হরে কৃষ্ণ। শ্রীমদ্ভগবতের নবম স্কন্ধের পঞ্চদশ অধ্যায় ভগবানের যোদ্ধা অবতার পরশুরাম শ্রবণ করুন। শ্রী সুখদেব গোস্বামী বললেন, হে মহারাজ পরীক্ষিত, পূর্বশীর গর্ভে পূর্ববার 6টি পুত্র উৎপন্ন হয়েছিল। তাদের নাম হল আয়ু, শতায়ু, সত্যায়ু, রয়, বিজয় এবং জয়। শ্রুতায়ুর পুত্র বসুমান, সত্যায়ুর পুত্র সুতঞ্জয়, রয়ের পুত্র এক, জয়ের পুত্র অমিত এবং বিজয়ের পুত্র ভীম। ভীমের পুত্রের নাম কাঞ্চন, কাঞ্চনের পুত্রের নাম হোত্রক এবং হোত্রকের পুত্রের নাম জহ্নু, যিনি এক গণ্ডূষে গঙ্গার সমস্ত জল পান করেছিলেন। জহ্নুর পুত্র ছিল পুরু, পুরুর পুত্র বলাক, বলাকের পুত্র অজক এবং অজকের পুত্র কুশ। কুশের তনয়, বসু, কুশনাভ এবং কুশাম্বু নামক 4 পুত্রের জন্ম হয়। কুশাম্বুর পুত্র ছিল গাধি। মহারাজ গাধীর সত্যবতী নামে এক কন্যা ছিল। ঋচিক নামক এক ব্রাহ্মণ ঋষি সেই কন্যাকে মহারাজ গাধীর কাছে প্রার্থনা করেন, কিন্তু গাধী মনে করেছিলেন যে ঋচিক তার কন্যার পতি হওয়ার যোগ্য নন, এবং তাই তিনি সেই ব্রাহ্মণকে বলেছিলেন, হে দ্বিজবর, আমরা কুশিক বংশজাত সম্ভ্রান্ত ক্ষত্রিয়, তাই আমার কন্যার পণস্বরূপ দক্ষিণ ও বাম কর্ণের মধ্যে একটি শ্যামবর্ণ কর্ণ বিশিষ্ট এবং চন্দ্রের মতো উজ্জ্বল সহস্র অশ্ব প্রদান করুন। রাজা গাধী যখন এই প্রস্তাব করেছিলেন, তখন ঋচিক মুনি তার মনোভাব বুঝতে পেরে বরুণদেবের কাছে গিয়েছিলেন এবং তার কাছ থেকে গাধীর শর্ত অনুসারে 1000 অশ্ব নিয়ে এসেছিলেন। সেই অশ্বগুলি গাধীকে দান করে তিনি রাজার সুন্দরী কন্যাকে বিবাহ করেছিলেন। তারপর ঋচিক মুনির স্ত্রী এবং শাশুড়ি উভয়ে পুত্রাকাঙ্ক্ষী হয়ে ঋচিক মুনিকে চরু প্রস্তুত করতে প্রার্থনা করেছিলেন। তাদের প্রার্থনা শুনে ঋচিক মুনি তার স্ত্রীর জন্য ব্রাহ্মণ মন্ত্র এবং শাশুড়ির জন্য ক্ষত্রিয় মন্ত্রে 2টি চরু প্রস্তুত করে স্নান করতে গিয়েছিলেন। ইতিমধ্যে সত্যবতীর মাতা মনে করেছিলেন যে সত্যবতীর জন্য নির্মিত চরু অবশ্যই শ্রেষ্ঠ হবে। এই মনে করে তিনি তার কন্যার কাছে সেই চরু প্রার্থনা করেছিলেন। সত্যবতী তাই তার চরু তার মাকে দিয়ে দেয়। তার মায়ের জন্য নির্মিত চরু সে নিজে ভক্ষণ করেছিল। স্নান করে গৃহে ফিরে এসে ঋচিকমণি যখন বুঝতে পারলেন যে তার অনুপস্থিতিতে কি হয়ে গিয়েছে, তখন তিনি তার পত্নী সত্যবতীকে ভর্ৎসনা করে বলেছিলেন, তুমি এক অত্যন্ত অন্যায় কার্য করেছ। তোমার পুত্র হবে দণ্ডধর ক্ষত্রিয় স্বভাব সম্পন্ন এবং তোমার ভ্রাতা ব্রহ্মতত্ত্ববিদ হবে। সত্যবতী ঋচিকমণিকে বিনয় বাক্যের দ্বারা প্রসন্ন করে অনুরোধ করেছিলেন যে তার পুত্র যেন ক্ষত্রিয়ের মতো উগ্র স্বভাব সম্পন্ন না হয়। ঋচিকমণি তা শুনে উত্তর দিয়েছিলেন, তাহলে তোমার পৌত্র ক্ষত্রিয় ভাবাপন্ন হবে। তার ফলে সত্যবতীর পুত্ররূপে যমদগ্নি মুনি জন্মগ্রহণ করেছিলেন। এই সত্যবতী পরে অত্যন্ত পুণ্যবতী জগৎ পবিত্রকারিণী কৌশিকী নদী হয়েছিলেন। তার পুত্র যমদগ্নি রেণুর কন্যা রেণুকাকে বিবাহ করেছিলেন। যমদগ্নি মুনির বীর্য থেকে রেণুকার গর্ভে বসুমান আদি বহু পুত্রের জন্ম হয়। তাদের মধ্যে কনিষ্ঠ পুত্রটি রাম বা পরশুরাম নামে বিখ্যাত হয়েছিল। পণ্ডিতরা এই পরশুরামকে কার্তবীর্যকুল বিনাশকারী এবং ভগবান বাসুদেবের অংশ বলে কীর্তন করেন। পরশুরাম পৃথিবীকে 21বার নিক্ষত্রিয় করেছিলেন। রজ এবং তমগুণের দ্বারা প্রভাবিত ক্ষত্রিয়রা অত্যন্ত গর্বিত হয়ে অধর্মপরায়ণ হয়েছিল এবং ব্রাহ্মণদের দ্বারা প্রবর্তিত ধর্মনীতির অবমাননা করতে শুরু করেছিল। পৃথিবীর ভার অপনোদন করবার জন্য পরশুরাম তাদের অপরাধ গর্হিত না হলেও তাদের সংহার করেছিলেন। মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীকে জিজ্ঞাসা করলেন, অজিতেন্দ্রীয় ক্ষত্রিয়রা ভগবান পরশুরামের কাছে এমন কি অপরাধ করেছিল যার ফলে তিনি ক্ষত্রিয় কুলকে 21 বার বিনষ্ট করেছিলেন? শ্রী সুখদেব গোস্বামী উত্তর দিলেন, হৈহদের রাজা ক্ষত্রিয় শ্রেষ্ঠ কার্তবীর্যার্জুন ভগবান শ্রীনারায়ণের অংশের অংশ দত্তাত্রেয়ের আরাধনা করে 1000 বাহু শত্রুদের মধ্যে দুর্দমনীয়ত্ব এবং অপ্রতিহত ইন্দ্রিয় বল, সৌন্দর্য, তেজ, বীর্য, যশ এবং অনিমা লঘিমা আদি অষ্টযোগ সিদ্ধি লাভ করেছিলেন। এইভাবে অত্যন্ত ঐশ্বর্য লাভ করে তিনি বায়ুর মতো অপ্রতিহত গতি বিশিষ্ট হয়ে সারা ব্রহ্মাণ্ডে বিচরণ করতেন। একসময় গর্বে উদ্ধত কার্তবীর্যার্জুন বৈজয়ন্তী মালা ধারণ করে স্থিরত্নে পরিবৃত হয়ে নর্মদা নদীর জলে আনন্দ উপভোগ করতে করতে তার সেই বাহুর দ্বারা সেই নদীর স্রোত অবরোধ করেছিলেন। কার্তবীর্যার্জুনের বাহুর দ্বারা অবরুদ্ধ হওয়ার ফলে নদীর প্রবাহ বিপরীত দিকে প্রবাহিত হওয়ায় মাহিষ্মতি নগরীর নিকটে নর্মদার তটে শায়িত দশানন রাবণের শিবির প্লাবিত হচ্ছিল। কার্তবীর্যার্জুনের এই প্রভাব দেখে বীরাভিমানী রাবণ সহ্য করতে পারল না। রাবণ যখন স্ত্রীদের সমক্ষে কার্তবীর্যার্জুনকে অপমান করতে চেয়েছিল, তখন কার্তবীর্যার্জুন অনায়াসে তাকে বন্দী করে মাহিষ্মতি নগরীতে একটি বানরের মতো অবরুদ্ধ করে রেখে তারপর অবজ্ঞা ভরে তাকে ছেড়ে দিয়েছিলেন। একসময় কার্তবীর্যার্জুন বিজয়ার্থে বনে বিচরণ করতে করতে যদিচ্ছাক্রমে যমদগ্নির আশ্রমে প্রবিষ্ট হয়েছিলেন। তপস্যাপরায়ণ যমদগ্নি মুনি সাদরের সৈন্য আমাত্য
এবং বাহকগণ সহ রাজাকে অভ্যর্থনা করেছিলেন এবং তার কামধেনুর দ্বারা অতিথি সৎকারের সমস্ত সামগ্রী সরবরাহ করেছিলেন। কার্তবীর্যার্জুন মনে করেছিলেন কামধেনু রত্নের অধিকারী হওয়ার ফলে যমদগ্নির ঐশ্বর্য এবং শক্তি তার থেকে শ্রেষ্ঠ। তাই তার অনুচর হরিহরগণ সহ তিনি যমদগ্নির আতিথ্যে সন্তুষ্ট হননি। পক্ষান্তরে তারা অগ্নিহোত্রীয় কামধেনুটি অধিকার করার অভিলাষ করেছিল। জড়শক্তির গর্বে গর্বিত হয়ে কার্তবীর্যার্জুন তার লোকেদের যমদগ্নির কামধেনুটি হরণ করতে পরিচিত করেছিল এবং তখন তারা বলপূর্বক বৎসসহ রুদ্রমনা কামধেনুটিকে কার্তবীর্যার্জুনের রাজধানী মাহিষ্মতিতে নিয়ে এসেছিল। তারপর কার্তবীর্যার্জুন কামধেনুকে নিয়ে চলে গেলে যমদগ্নির কনিষ্ঠ পুত্র পরশুরাম আশ্রমে ফিরে এসে কার্তবীর্যার্জুনের দৌরাত্ম্য শ্রবণ করে আহত সর্পের মতো ক্রুদ্ধ হয়েছিলেন। অত্যন্ত ক্রুদ্ধ হওয়ার ফলে পরশুরাম তার ভয়ঙ্কর কুঠার, বর্ম, ধনু এবং তুনো গ্রহণ করে হাতির পিছনে সিংহ যেভাবে ধাবিত হয় সেইভাবে কার্তবীর্যার্জুনের পিছনে ধাবিত হয়েছিলেন। রাজা কার্তবীর্যার্জুন যখন রাজধানী মহেশমতিতে প্রবেশ করেছিলেন তখন তিনি ভৃগকুলতিলক পরশুরামকে কুঠার, বর্ম, ধনুক এবং বাণ নিয়ে তার দিকে দ্রুতবেগে আসতে দেখতে পেয়েছিলেন। পরশুরামের পরনে ছিল কৃষ্ণাজিন চর্ম এবং তার জটা ঠিক সূর্যের মতো দ্যুতিমান প্রতিভাত হচ্ছিল। পরশুরামকে দেখে কার্তবীর্যার্জুন ভীত হয়ে তার সঙ্গে যুদ্ধ করতে হস্তি, অশ্ব, রথ, পদাতি, গদা, খড়গ, বাণ, যষ্টি, শতগ্নি এবং শক্তিসহ সপ্তদশ অক্ষয়ণী সৈন্য প্রেরণ করেছিলেন। কিন্তু ভগবান পরশুরাম একাকী সেই সমস্ত সৈন্য সংহার করেছিলেন। শত্রু সৈন্যদের বিনাশ সাধনে অত্যন্ত দক্ষ ভগবান পরশুরাম মন এবং বায়ুর বেগে ধাবিত হয়ে তার কুঠারের আঘাতে শত্রুদের ছিন্ন ভিন্ন করতে লাগলেন। তিনি যেদিকেই গমন করছিলেন সেখানেই বিপক্ষ সৈন্যরা ছিন্ন বাহু, ছিন্ন উরু এবং ছিন্ন কন্দর হয়ে ভূপতিত হচ্ছিল। তাছাড়া তাদের সারথীরা, হস্তি ও অশ্ব ও বাহনেরাও নিহত হচ্ছিল। ভগবান পরশুরাম তার কুঠার এবং বাণের দ্বারা কার্তবীর্যার্জুনের সৈনিকদের বর্ম, ধ্বজা, ধনু এবং দেহ ছিন্ন বিচ্ছিন্ন করছিলেন এবং তাদের রক্তে তৃণভূমি কর্দমাক্ত হয়ে উঠেছিল। এই পরাজয় দর্শন করে কার্তবীর্যার্জুন অত্যন্ত ক্রুদ্ধ হয়ে দ্রুতবেগে রণভূমিতে উপস্থিত হয়েছিলেন। তখন ভগবান পরশুরামকে বধ করবার বাসনায় কার্তবীর্যার্জুন তার 1000 বাহুর দ্বারা একসঙ্গে 500 ধনুকে বাণ যোজনা করেছিলেন। কিন্তু শ্রেষ্ঠ যোদ্ধা ভগবান পরশুরাম কেবল একটি ধনুক থেকে এত বাণ নিক্ষেপ করেছিলেন যে সেগুলি তৎক্ষণাৎ কার্তবীর্যার্জুনের হস্তজিত সমস্ত ধনুক এবং বাণকে ছিন্ন করে দিয়েছিল। কার্তবীর্যার্জুনের বাণ ছিন্নভিন্ন হলেও তিনি স্বহস্তে বহু পর্বত ও বৃক্ষসম উৎপাটন করে পরশুরামকে হত্যা করবার জন্য দ্রুতবেগে তার প্রতি ধাবিত হয়েছিলেন। কিন্তু পরশুরাম তখন বলপূর্বক তার কুঠারের দ্বারা কার্তবীর্যার্জুনের সাপের ফণার মতো সবকটি হাত কেটে ফেলেছিলেন। তারপর পরশুরাম ছিন্ন বাহু কার্তবীর্যার্জুনের মস্তক পর্বতশৃঙ্গের মতো ছেদন করেছিলেন। কার্তবীর্যার্জুনের 10,000 পুত্র তাদের পিতাকে নিহত হতে দেখে ভয়ে পলায়ন করেছিল। তারপর শত্রু নিধন করে পরশুরাম অত্যন্ত ক্লেশপ্রাপ্তা কামধেনুটিকে মুক্ত করে বৎসসহ আশ্রমে ফিরিয়ে নিয়ে এসে তার পিতা যমদগ্নি মুনিকে প্রদান করেছিলেন। পরশুরাম তার পিতা এবং ভ্রাতাদের কাছে কার্তবীর্যার্জুনকে নিধন করবার বৃত্তান্ত বর্ণনা করেছিলেন। সেই কথা শুনে যমদগ্নি তার পুত্রকে বলেছিলেন, হে মহাবীর পরশুরাম, তুমি সর্বদেবময় রাজাকে অকারণে বধ করে পাপ করেছ। হে বৎস, আমরা ব্রাহ্মণ, আমাদের ক্ষমাগুণের ফলে আমরা সকলের পূজ্য হয়েছি। এই ক্ষমাগুণের ফলে সমগ্র ব্রহ্মাণ্ডের গুরু ব্রহ্মা এই ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ পদ প্রাপ্ত হয়েছে। ব্রাহ্মণের কর্তব্য সূর্যের মতো দীপ্তিশালী ক্ষমাগুণের অনুশীলন করা। ক্ষমাশীল পুরুষদের প্রতি ভগবান শ্রীহরি অত্যন্ত প্রসন্ন হন। হে বৎস, সার্বভৌম রাজাকে বধ করা ব্রাহ্মণ বধ থেকেও গুরুতর। কিন্তু তুমি যদি কৃষ্ণ ভাবনাময় হও এবং তীর্থস্থানের সেবা করো তাহলে তুমি সেই মহাপাপ থেকে মুক্ত হতে পারো। ইতি শ্রীমদ্ভগবতে নবম স্কন্ধে ভগবানের যোদ্ধা অবতার পরশুরাম নামক 15 অধ্যায়ের ভক্তিবেদান্ত অনুবাদ সম্পূর্ণ হল। হরে কৃষ্ণ।